আজকে আমরা অ্যাটমিক অরবিটাল যে ফিলিং এর রুল সেটা সম্বন্ধে পড়ব। তো এখানে মেনলি তিনটে অরবিটালের রুল রয়েছে। একটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল, একটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আর একটা হচ্ছে হুন্ডের রুল। তো ফার্স্টে আমরা জানবো যে আউবাউ প্রিন্সিপাল। তো আউবাউ প্রিন্সিপালটা হচ্ছে কি বলছে যে অরবিটালস আর ফিল্ড ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার এনার্জিস স্টার্টিং উইথ দি অরবিটাল অফ লোয়েস্ট এনার্জি। মানে কি, যেটা লোয়েস্ট এনার্জি সম্পন্ন অরবিটাল আছে সেটা আগে ফিল হবে, তারপরে যেটা হাইয়েস্ট এনার্জি সম্পন্ন অরবিটাল সেটা পরে ফিল হবে। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা লো এনার্জি সম্পন্ন অরবিটাল আর কোনটা হাই এনার্জি সম্পন্ন অরবিটাল। তো তার জন্য রুল হচ্ছে কি n+l রুল। n হচ্ছে কি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর l হচ্ছে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো আমি দেখবো যে কার ক্ষেত্রে এনার্জিটা কম আর কার ক্ষেত্রে এনার্জিটা বেশি। তো সাপোজ দেওয়া আছে 3p আর 3d, ঠিক আছে। তাহলে আমরা কি করে বুঝবো যে কার এনার্জিটা কম আর কার এনার্জিটা বেশি? তো আমরা কি জানি n+l রুল। তাহলে এখানে 3p, তাহলে আমরা কি জানি যে এখানে n 3p যদি দেখি তাহলে এখানে n এর মান কত আসছে 3, আর l এর মান কত আসছে 1। কারণ আমরা জানি যে s হলে কত হতো 0 হতো, p হলে হয় 1, d হলে হয় 2, এভাবে হয় l এর মানটা। তাহলে যেহেতু এখানে p আছে তার মানে l এর মান কত হবে 1 হবে। আর এখানে n এর মান কত আছে 3 দেওয়া আছে, তাহলে n+l কত এলো 4 এলো। আর 3d যদি দেখি তাহলে n এর মান এখানে কত 3, আর l এর মান কত এখানে 2, তাহলে n+l করলে কত আসছে 3+2 মানে 5। তার মানে কি এখানে 5, মানে এই 3dর ক্ষেত্রে মানটা কত বেশি আসছে আর 3pর ক্ষেত্রে মানটা কম আসছে। তার মানে কি যে 3pর ক্ষেত্রে এনার্জিটা কি কম আর 3dর ক্ষেত্রে এনার্জিটা বেশি। তার মানে ইলেকট্রন প্রথমে ঢুকবে 3pর ক্ষেত্রে আর পরে কার ঢুকবে 3dতে পরে ঢুকবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি কি হয় যে আমি n+l করলাম আর দু ক্ষেত্রেই কি হলো যে ভ্যালু দুটোর ক্ষেত্রে সেম এলো, তখন আমরা কি করব? সাপোজ দেওয়া আছে 4p আর 3d, তাহলে এখানে কি n এর মান কত এলো 4, l এর মান 1, তাহলে কত হচ্ছে 5 আসছে। আর এখানে কত 3dর ক্ষেত্রে কি n এর মান 3 আর d এর মান 2, তাহলে যোগ করলে 5 আসছে। তো দুই ক্ষেত্রে তো সেম। তাহলে এক্ষেত্রে আমরা কি করব যে যার ক্ষেত্রে n এর মানটা কম সেটা হবে কি কম এনার্জি সম্পন্ন, আর যার ক্ষেত্রে n এর মানটা বেশি সেটা হবে বেশি এনার্জি সম্পন্ন। তার মানে কি এখানে যেহেতু 3টা কম, তার মানে n এর মান এখানে কম, তার মানে ইলেকট্রন আগে 3dতে ঢুকবে পরে 4pতে ঢুকবে। এরপর কি যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপালে কি বলছে যে no two electron in an atom can have same set of 4 quantum number। মানে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার বলতে কাকে বোঝানো হয়েছে যে একটা জানি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা আমরা একটু আগে করলাম যে n আর l দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওই দুটো কোয়ান্টাম নাম্বার, প্লাস কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর কি স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই চারটা যে কোয়ান্টাম নাম্বার কোন অ্যাটমের দুটো ইলেকট্রনের ক্ষেত্রে কখনো সেম হতে পারে না, মানে একটাতে মিনিমাম ডিফারেন্স থাকবেই। কারণ আমরা জানি যে তিনটে কোয়ান্টাম নাম্বার যদি সেমও হয়ে যায়, সাপোজ ধরলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কিংবা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও সেম যদি হয়ে যায়, কিন্তু যখন আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার করতে যাব তখন দুটো ইলেকট্রনের ক্ষেত্রে সবসময় স্পিন অপোজিট স্পিন হয়, তো স্পিন তো কখনো সেম হতে পারে না। সেক্ষেত্রে বলা যায় যে চারটা কোয়ান্টাম নাম্বার কখনো সেম হয় না। এটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এরপরে জানবো আমরা কি হুন্ডের রুল। হুন্ডের রুলে কি বলছে যে পেয়ারিং অফ ইলেকট্রন ইন অ্যান অরবিটাল ক্যান নট টেক প্লেস until each orbital of the same subset is occupied by a single electron with parallel spin। মানে যখন আমরা অরবিটাল ফিলিং করব তখন কি দেখব যে অরবিটালগুলো মানে একটা অরবিটালে ফার্স্টে দুটো ইলেকট্রন ঢুকে যাবে এরকম হবে না। তো ফার্স্টে কি হবে যে প্রত্যেকটা একটা করে ঢুকবে। ফার্স্টে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর সবগুলো যখন সিঙ্গেলি ফিল্ড হয়ে গেল তখন বাকিগুলো আর একটা অপোজিট স্পিন ঢুকবে, প্রত্যেকটা ভাবে অপোজিট স্পিনে এভাবে ফিল হতে থাকবে। এটা হচ্ছে কি হুন্ডের রুল।